এই মুহূর্তের খবর, গতকাল মুখ্যমন্ত্রী গেছিলেন, আজকে বিরোধী দলনেতা দেখতে পাচ্ছেন তিনি পৌঁছে গিয়েছেন স্ট্রং রুমের সামনে। ভবানীপুরের এক প্রার্থী গেছিলেন গতকাল, আরেক প্রার্থী পৌঁছে গেলেন, একেবারে সরাসরি এই ছবি দেখতে পাচ্ছেন। ভবানীপুরের বিজেপি প্রার্থী গতকাল তৃণমূল প্রার্থী গেছিলেন, আজকে শাখাবাদ মেমোরিয়াল স্কুল যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম সেইখানে পৌঁছে গেছেন। সরাসরি শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন। সম্মান দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, আমি আরো বা এখানকার ইনচার্জের এগেইনস্টে কমপ্লেন করব না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে নিচে, যে সিসিটিভি মনিটরিং আছে তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে, আমাদেরও আছে, অন্যদেরও আছে, এখানে বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরও আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন, ওনার এটা একটা বদভ্যাস আছে ধর্ণা দেওয়া বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে, নইলে উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে যতক্ষণ না হারছেন 4 তারিখে ততক্ষণ বসে থাকবেন। बहुत बहुत शर्म की बात है, जिन्होंने 8 बार पार्लियामेंट में 4 बार असेंबली में लड़ा, उन्होंने इस तरीके से अनएथिकल ड्रामाबाजी किया। इसका कोई आधार नहीं है, झूठा बात है, पूरा झूठा बात, ये हो ही नहीं सकता। बंगाल में कृपा करबे शांति विराज करे,